আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান জেকেমিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি মূলত আমার একটি পূর্বে আপলোডকৃত ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আমার 444 ভিউ রয়েছে অলরেডি। কিন্তু সেই ভিডিওতে বিগত দিনে 443 ভিউয়ে আমার যে রেভিনিউ ইনকাম হয়নি, গত পরশু এক ভিউয়ে তার বলা চলে 100 গুণ বেশি রেভিনিউ আসছে। এটা কিভাবে হলো বা 1000 ভিউয়ে কত ডলার ইনকাম করা যায়, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটি। তো আমরা অনেকেই জানি যে বাংলাদেশের যেহেতু সিটিসি রেট কম, তো যার কারণে আর কি বাংলাদেশের আপনার 1000 ভিউয়ে একটা ভিডিওতে আপনার সর্বোচ্চ $0.5, $1 অথবা $0.2ও আসে। তো এরকম রেভিনিউ এসে থাকে, যেখানে বাইরের দেশে তা ব্যতিক্রম। বাইরের দেশে কিন্তু আপনার 1000 ভিউ মোটামুটি $5, $10 পর্যন্ত ইনকাম হয়, কারণ তাদের সিটিসি রেট বেশি। তো যার কারণে কিন্তু বাইরের দেশের ইউটিউবাররা কিন্তু অ্যাডসেন্সের উপরই মোটামুটি সন্তুষ্ট। তাদেরকে স্পন্সরশিপ নিয়ে অত পাগল হতে হয় না, যেটা বাংলাদেশের ইউটিউবারদের হতে হয়, কারণ বাংলাদেশে অ্যাডসেন্স থেকে অত ইনকাম আসে না। কিন্তু আমার এই ভিডিওটিতে, যে ভিডিওটি আমি বাংলাতেই তৈরি করেছি এবং সৌভাগ্যবশত হয়তোবা ওই ভিডিওটি বাংলাদেশের বাইরেই বেশি রিচ হয়েছে, এবং ওই ভিডিওতে একটাই মাত্র কমেন্ট রয়েছে, যে কমেন্টটিও বাইরের দেশ থেকে আসা। তো সেখানে হঠাৎ করেই আমি দেখি একদিনের ব্যবধানে এক ভিউয়ে $3.26 এসেছে, যেটা মানে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার, যে একটা ভিডিওতে এক ভিউয়ে কিভাবে ইউটিউব এত ডলার দিল। এই বিষয়গুলোই আজকে অ্যানালাইজ করব আমার ইউটিউব চ্যানেলে। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। এখন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এর বাস্তবতা। তো গাইস, এখন আমার ইউটিউব চ্যানেলের আমি ইউটিউব স্টুডিওর মধ্যে যাব এবং আমি আপনাদের প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাবো। তো আপনারা এখানে একটু লক্ষ্য করুন যে আমার এস্টিমেটেড রেভিনিউ 3.90 হয়ে আছে, যেটা আমার এক ভিউয়েই কিন্তু এই ইনকামটা এসেছে বলা চলে। আমি দীর্ঘদিন থেকে ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ না, তো আমার ইউটিউবের পূর্বের ভিডিওগুলো থেকেই কিছু রেভিনিউ আসে, সেটাও কিন্তু খুবই কম। আমি আপনাদের দেখাই, কারণ আমার গত 6 মাস যাবত আমার কিন্তু ইনকাম খুবই কমে গেছে। হয়তো মাসে $1, $2 আসতেছে, যেহেতু আমি অ্যাক্টিভ না। অ্যাক্টিভ হলে আমার ইনকাম বাড়বে। তো আমি তারপর আপনাদের একটু দেখাই আমার লাস্ট 6 মান্থের যে ইনকামটা, সেটা আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে বর্তমানে। তো এই যে দেখুন, এখানে আপনারা এই কাপটা শুধু লক্ষ্য করুন আগে, যে আমার ইনকাম কিন্তু খুবই স্টেবল ছিল, মানে খুবই কম ছিল, যার কারণে কিন্তু লাইনটা একদমই সোজা। এখানে একটু দেখতে পাচ্ছেন 10 সেন্ট হয়েছে মার্চের 1 তারিখ, তারপরে হয়েছে যেমন মার্চের 4 তারিখে 2 সেন্ট, তারপরে এখানে দেখুন মার্চের 6 তারিখে 4 সেন্ট। কিন্তু হঠাৎ করেই মার্চের 7 তারিখে আমার ইনকাম হয়েছে $3.1, এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চের এটা কত তারিখ, সম্ভবত 8 তারিখে $0.3। তো এখন মার্চের 7 তারিখে এমন কি ঘটলো যে আমার ইউটিউব চ্যানেলে একবারে $3 ইনকাম হলো, এবং স্পেসিফিক একটা ভিডিওতে এক ভিউই কিন্তু এই ইনকামটা আসছে। তো এক ভিউয়ে কিভাবে এত টাকা ইনকাম হলো, এটাই আমরা আসলে খুঁজে বের করব। তো এখানে আপনারা একটু 6 মাসের ইনকামটা একটু দেখুন। অক্টোবর মাসে আমার 1.68, নভেম্বর মাসে 1.81। আমি কিন্তু ভিডিও তৈরি করি না, আমার পূর্বের ভিডিও থেকেই এরকম আসতেছে কম বেশি। হঠাৎ করে আপনারা দেখুন মার্চ অনগোয়িং 3.30 কিন্তু আমার রেভিনিউ হয়ে আছে অলরেডি মার্চে। তো এখানে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন 3.90 হয়ে আছে। তো এখানে আপনারা দেখুন টপ আর্নিং কন্টেন্টে যদি আপনি লক্ষ্য করেন, এই ভিডিও আমার রিসেন্ট ছাড়া, যেটাতে 1200 ভিউ আসছে, অথচ এই 1200 ভিউয়ে এই ভিডিওতে কিন্তু মাত্র 22 সেন্ট ইনকাম হয়েছে। তারপরে এই ভিডিওটা অনেক আগের, সেটাতে 0.13, এটাও আগের, যাই হোক। তো এগুলো কিন্তু খুবই সীমিত আকারে ইনকাম। হঠাৎ করেই এই ভিডিওতে 8 মাস আগে এই ভিডিওটি আমি আপলোড করেছি, হঠাৎ করে এটাতে 3.04 ইনকাম দেখাচ্ছে, আপনারা দেখুন। তো এই চ্যানেলটি মানে এই ভিডিওটিতে কিন্তু অলরেডি 447 ভিউ আছে, এবং মার্চের 7 তারিখের দিকে এটাতে ভিউ ছিল মোটামুটি
442 কিংবা 43 ভিউ, অর্থাৎ যে ইনকামটা আসছে এটা মাত্র 1 ভিউ অথবা 2 ভিউ। এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 48 ঘন্টায় 5 ভিউ আছে এবং এই ভিডিওটির লাইভ টাইম কিন্তু ভিউ ওয়াচ টাইম দেওয়া আছে এবং এই ভিডিও থেকে কিন্তু কোনো সাবস্ক্রাইবার আসেনি সেটাও দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি লাস্ট 7 দিন করে দেই, আপনারা একটু দেখুন, লাস্ট 7 দিন করে দিলে এই যে দেখুন $3। তো অর্থাৎ লাস্ট 7 দিনে কিন্তু 9 ভিউ আসছে মাত্র। তো 9 ভিউ আসলে সপ্তাহে সর্বোচ্চ 1 ভিউ, কোন সপ্তাহে মানে কোন একদিন 2 ভিউ আসছে। তো আমি যদি 2 ভিউ হিসাবেও ধরি তাও কিন্তু 1 ভিউ এর $1.5 মতো ইনকাম আসতেছে। তো এখন এই ভিডিওতে হঠাৎ করে কেন এরকম হলো, এর পিছনের কারণটা আমি একটু আপনাদের দেখাই। হতে পারে, আমি এখনো শিওর না। এই ভিডিওটি কিন্তু বাংলাতে তৈরি করা এবং এই ভিডিওটি কিন্তু Lenovo HE05 Pro নেকব্যান্ড নিয়ে। তো এই ভিডিওতে ভিউ কিন্তু খুবই কম, কিন্তু কমেন্ট আসছে অনলি একটা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কমেন্টটি কিন্তু স্পেন থেকে করা হয়েছে। অলরেডি কিন্তু সে বলছে, হাই, আই স্পিক ইন স্প্যানিশ এন্ড আই কান্ট ফাইন্ড হিয়ারিং আইড review in my language. Thanks for making the video. I have question, is the cable weak? Did it break? সে বলতেছে যে আমার একটি প্রশ্ন আছে, আমি স্প্যানিশ ভাষা ছাড়া বলতে পারি না, যে এই মানে যে কেবলটি ব্যবহার করা হয়েছে নেক ব্যান্ডে এটা কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আমি তাকে অলরেডি কিন্তু রিপ্লাই দিয়ে দিছি, কিন্তু কমেন্টটা কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন 1 মাস আগে। তো অলরেডি তার মানে এই ভিডিওটি বাইরের দেশে রিচ হয়েছে, কিন্তু তখনও কিন্তু আমার এই ভিডিওতে এত ইনকাম আসেনি। কিন্তু আজকে হঠাৎ করে কি কারণে জানি না, আজকে তো না, মার্চের 7 তারিখে হঠাৎ করে রেভিনিউ $3 আসছে 1 ভিউ অথবা 2 ভিউ। তো এখন আসি আমার অন্য ভিডিওগুলোতে। আমার এই ভিডিওতে এত ইনকাম আসলো, তাহলে অন্য ভিডিওগুলোতে আসলে 1000 ভিউয়ে কত ইনকাম বা 10, 20, 30 হাজার ভিউয়ে কত ইনকাম হয়েছে, তাহলে আপনাদের একটি মোটামুটি ধারণা হবে। তো তার আগে আমি আপনাদের একটি জিনিস দেখাই এই ভিডিওতে। তো এই ভিডিওর আমি রেভিনিউ এর মধ্যে যাই। তো যদি এই রেটই আসে যে আমার 1 ভিউ যদি $3 মতো আসে, মানে এরকম যদি আরপিএম রেট থাকে, তাহলে কত ইনকাম হতে পারে। বাংলাদেশে তো এটা সম্ভব না, বাইরের দেশে আপনার রেট বেশি, অ্যাডের রেট বেশি, যার কারণে বাইরের দেশে 1000 ভিউ $5, $10 ইজিলি চলে আসে। বাংলাদেশে কিন্তু $1ও আসে না, হয়তো 0.2, 0.5, $1 খুবই রেয়ার। আপনি যদি ফাইন্যান্স রিলেটেড ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে একটু বেশি আসে, আর তারপরে আসে টেক রিলেটেড ভিডিওতে। তো সেই ক্ষেত্রে যে আহামরি খুব বেশি আসে তা কিন্তু না, সেটা আমি প্রমাণ দিচ্ছি। তো এখানে ভিডিওটি একটু বড় হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। তো আপনারা এখানে ভিডিও পারফরমেন্স 7 দিন দেখতে পাচ্ছেন। রেভিনিউ ফর এভরি 1K ভিউ আরপিএম, দেখুন প্রত্যেক 1000 ভিউয়ে যদি এরকম যদি আমার 1 ভিউ যদি $3 মতো আসে, এখানে তারা বলে দিছে, তাহলে আমার প্রত্যেক 1000 ভিউয়ে $331 ইনকাম হবে। তাহলে চিন্তা করেন। আর এখানে হাউ মাচ অ্যাডভার্টাইজার্স পে, মানে অ্যাডভার্টাইজার্স কত পে করতেছে 1000 এর জন্য, সিপিএম কত, এই যে দেখুন কস্ট ফর এভরি 1K ভিউ আপনারা দেখতে পাচ্ছেন $1809। এটা কিন্তু হিউজ, জানি না বাইরের দেশেও হয়তো বা এরকম রেট আছে কিনা, আমেরিকাতেও, এটা কিন্তু হিউজ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আমার অন্য ভিডিওগুলোতে যাব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 1000 ভিউ আসলে কিরকম ইনকাম আসতেছে। তো আমি এখানে অ্যানালিটিক্সে যাব, একটু স্টুডিওতে গেলাম। তো কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আপনারা যদি আসেন, যদি আপনারা ভিডিও তৈরি করেন, আপনাদের যদি নির্দিষ্ট কোনো স্কিল থাকে, তাহলে আমি আশা করতেছি আপনাদের জবের জন্য অপেক্ষা করতে হবে না। আপনারা চাইলে ফেসবুকে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, রেগুলার যদি কাজ করতে পারেন। আর যদি এরকম 2-1টা ভিডিও যদি থাকে, তাহলে তো লাইভ জিঙ্গালালা। যদিও আমার ভিডিওটিতে খুব বেশি ভিউ আসেনি, যদি এরকম রেট থাকে তাহলে তো আমার এক ভিডিওতে ইউটিউবের সেই রকম ইনকাম দিয়ে দিবে। তো যাই হোক, এখন আমি আপনাদের নিচের দিকে গিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখাই। যেমন এই ভিডিওতে কিন্তু 1.2K ভিউ আসছে। তো আমি এটার যদি অ্যানালিটিক্স দেখি, আচ্ছা এখানে থেকে দেখা যাচ্ছে না, আমি একটু আপনাদের অ্যানালিটিক্স থেকেই দেখাচ্ছি। তো এখানে কন্টেন্টের মধ্যে যাব, এই যে দেখুন আমার কোন ভিডিওতে কত পার্সেন্ট
কি ইনকাম আসতেছে বা ভিউ আসতেছে সেই ডিটেলস গুলো এখানে আছে। তো আমি এটাতে লাস্ট আমার যে ভিডিওটি ছাড়া আছে, যে কয়টা ভিডিও ছাড়া আছে তার মধ্যে এটাতে এই কয়েকদিনে কিন্তু মোটামুটি 1.2k ভিউ আসছে। তো আমি এখন এটা একটু দেখব এই ভিডিওটার, আপনারা দেখুন এখানে কিন্তু 1.2k ভিউ অর্থাৎ 1200 ভিউয়ে কিন্তু মাত্র 22 সেন্ট, অর্থাৎ আপনার 1000 ভিউয়ে কিন্তু 20 সেন্টের মতো ইনকাম হয়েছে। তো যেখানে ওই ভিডিওতে কিন্তু এক ভিউয়ে কিন্তু মোটামুটি চলে আসছিল কিন্তু $3 মতো। তো সেই হিসাবে এটার আপনার অন্যান্য রেট যদি দেখি, রেভিনিউয়ে যদি যাই, আপনারা দেখুন বাংলাদেশের রেগুলার যেটা দেখুন 1000 ভিউয়ে মাত্র 19 সেন্ট কিন্তু এখানে ইনকাম হচ্ছে। আমি যেটা কিন্তু 20 সেন্ট অলরেডি বলছি, এবং অ্যাডভার্টাইজার পে করতেছে মাত্র 90 সেন্ট 1000 ভিউয়ে। তো তারপরে আমি যদি এখন অন্য একটা ভিডিওতে যাই, আমি আপনাদের দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে যেটাতে হিউজ ভিউ আছে, এরকম একটা ভিডিও মানে 30-32 হাজারের উপর, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে কি ঘটতেছে। এটা ইউটিউব কি আসলে পাগল হয়ে গেল নাকি আমরাই পাগল হয়ে গেলাম? তো তারপরে আমার একটি ভিডিও আছে, এই যে দেখুন এটাতে মোটামুটি এই লাস্ট 28 দিনেও 1000-এর উপর ভিউ আসছে, 1.1k। আর এটাতে ভিউ কত আছে, ভিডিও বড় হচ্ছে, আমি একটা ভিডিও আপাতত এই জন্য আপনাদের অ্যানালিটিক্স দেখাচ্ছি। তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে 38,000-এর উপর ভিউ আছে এবং ওয়াচ টাইম আছে 1.5k, এবং এটা থেকে আমার 400+ সাবস্ক্রাইবার আসছে। কিন্তু এই 38,000 ভিউয়ে এখানে কিন্তু মাত্র ইনকাম আসছে কিন্তু মাত্র $4 মতো। এটা কিন্তু 38,000 ভিউ, এবং এটা কিন্তু দেখুন সিন্স পাবলিশ, অর্থাৎ যতদিন আগে পাবলিশ করছি তা থেকে মনে করেন যে এখন পর্যন্ত যা ইনকাম হয়েছে, যা ভিউ আসছে সব এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি যদি এটা রেভিনিউর মধ্যে যাই, তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, এই যে দেখুন এখানে মাত্র 1000 ভিউ মাত্র ইনকাম আসতেছে 11 সেন্টের মতো, এবং 38,000-এ আসছে এত, এবং এই যে দেখুন অ্যাডভার্টাইজার পে করতেছে মাত্র 88 সেন্ট পার 1000 ভিউয়ে। তো আমি এখন আরেকটা 38,000-এর মতোই ভিউ আছে এরকম একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, সেটাতে আবার কত ইনকাম আসছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি ঘটনা ঘটতেছে আসলে ইউটিউবে। আপনাদের সাথে এরকম ঘটনা কারো ঘটছে কিনা, কোনো বড় ইউটিউবার যদি থেকে থাকেন বা আমার মতো ছোটখাটো থেকে থাকেন, তাহলে একটু জানাবেন যে আসলে এরকম কি এর আগেও হয়েছে কিনা আপনাদের সাথে। তো আমি এখানে আরেকটা ভিডিও আছে, এই যে এটাই সম্ভবত, এটাই সম্ভবত, দেখি আগে। ও আচ্ছা, এটাতে 18,000 ভিউয়ে কিন্তু 1.94 ইনকাম। আমার আরেকটা ভিডিও আছে, আমি ওটা 38,000-এর মতোই ওটাতে ভিউ আছে, আমি একটু ওটা দেখি তাহলে আপনারা বুঝবেন। ওটাতে আমি দেখতে পাচ্ছি $17 মতো ইনকাম আছে। তো এই জন্যই আর কি ওই ভিডিওটা দেখা একটু জরুরি। আবার এটাতে খেয়াল করুন 10,000 ভিউয়ে কিন্তু 1.35। তো সেই তুলনায় ওটাতে কিন্তু হিউজ ইনকাম। আমি যেই ভিডিওটা খুঁজতেছি ওটা একটু আমি আপনাদের দেখাই, ভিডিওটা খুঁজে পাচ্ছি না। এই যে দেখুন এই ভিডিওটা, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু আগে যেটা দেখালাম এটাতে 38,000 ভিউ আছে। এটা সাউন্ড বক্স নিয়ে, অর্থাৎ এয়ারবাডস অথবা হেডফোন টাইপের ভিডিও তৈরি করলে যা বুঝতে পারলাম যে এগুলোতে মোটামুটি ভালো রেভিনিউ আসে। তো আমি এখন যদি এটাতে যাই, এই যে দেখুন ভিডিও ডিটেলসে গেলাম, তো এটার অ্যানালিটিক্সে যাব, এই যে দেখুন এটা 35,000 ভিউ আছে, কিন্তু ওটাতে 38,000-এ $4 মতো ইনকাম। এখানে 1.6k ভিউ আছে, আপনার ওয়াচ টাইম আছে 231টা, এটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন $17 এই ভিডিওটাতে আসছে, এবং এটা কিন্তু আমি হেডফোনের একটা সলিউশন দিয়েছি। তো এখানে আপনি যদি আবার আরপিএম রেট এগুলো যদি দেখেন, আমি রেভিনিউ এর মধ্যে যাই, এই যে দেখুন এটা পর্যায়ক্রমে গ্রাফটা কিন্তু পর্যায়ক্রমে বেড়ে গেছে। তো এখানে আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু 1000 ভিউয়ে 48 সেন্ট দেওয়া হয়েছে, এবং 35,000 ভিউয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন $17, এবং অ্যাডভার্টাইজার পে করেছে কিন্তু 1.55। তো সেই তুলনায় কিন্তু ওই ভিডিওতে কিন্তু হিউজ। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আপনাদের ডিটেলস দেখানোর জন্যই আসলে ভিডিওটি বড় হয়ে গেল, কিন্তু ওই ভিডিওটি আমি আবারও আপনাদের যদি দেখাই,
তাহলে আপনারা বুঝবেন যে এই জায়গাটা শুধু আপনারা লক্ষ্য করুন এখানে, যে এটাতে কিন্তু বর্তমানে আমার অন্যান্য ভিডিওগুলোর চাইতে বেশি ইনকাম। তো এটার এই জায়গাটায় লক্ষ্য করুন, আমি যদি এখানে আমি লাস্ট 7 দিনেরও যদি দেই, এখানে লাস্ট 7 দিন দিলাম, দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন, আমি আর মুখে বলবো না, তারপরে আমার ওই ভিডিওতে আমি আপনাদের দেখাই, ওই জায়গাটায় লাস্ট 7 দিন লক্ষ্য করুন, তাহলে বুঝবেন যে বাংলাদেশে আসলেই ইউটিউবে হয়তোবা ইনকাম বৃদ্ধি হতে যাচ্ছে, না হলে এরকমটা হওয়ার কথা না। এই যে দেখুন, এটাতে গেলাম, রেভিনিউ, এই যে আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, এখানে আমি সিন্স পাবলিশ না দিয়ে লাস্ট 7 দিন দিলাম, এখন আপনারা লক্ষ্য করুন কত পার্থক্য। তো জাস্ট এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটি তৈরি করা। ভিডিওটি আমি জানি অনেক বড় হয়ে গেছে, তো আপনারা যদি এই ভিডিও থেকে কিছু জেনে থাকেন, কিছু তথ্য যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার সাথে এরকম ঘটেছে, কার কার ভিডিওতে এরকম $1 এত ভিউ পর্যন্ত চলে এসেছে। তো দেখা হবে আগামী নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।